হ্যালো বন্ধুরা, আমরা আজকে জানতে চলেছি পূর্ব এশিয়ার একটি দেশ জাপান সম্পর্কে। তো স্বাগতম আপনাকে রহস্যঘেরা দুনিয়ার একটি নতুন এপিসোডে। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। টোকিও জাপানের রাজধানী। জাপানের ভাষায় জাপানকে বলা হয় নিপ্পো। জাপানের জনসংখ্যা প্রায় 13 কোটি। জাপানের প্রধান দুটি ধর্ম হলো শিন্তো ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। শিন্তো ধর্ম জাপানের প্রাচীনতম ধর্ম। জাপানের বেশিরভাগ মানুষ এই দুই ধর্মের অনুসারী। জাপানের মানুষের অত্যন্ত কর্মঠ এবং তারা নিয়ম মেনে চলতে পছন্দ করে। জাপানের স্কুলগুলোতে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই দেয়া হয় নিজের কাজে নিজে করার প্রশিক্ষণ। জাপানিরা অত্যন্ত বিনয়ী জাতি। জাপানিরা সাধারণত কোনো রকম আইন ভাঙতে চান না। তারা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। যে কোনো কাজ তারা নিষ্ঠার সাথে করতে ভালোবাসেন। জাপানে কোনো বড় ধরনের খনিজ সম্পদের ভাণ্ডার নেই। জাপানের মোট জিডিপির 1% আসে কৃষি থেকে এবং ইন্ডাস্ট্রি বা উৎপাদন খাত থেকে আসে 30%। বাকি 68% আসে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে। যদি জাপানকে একটু ভালোভাবে জানতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে অন্তত 400 বছর আগে। 1603 থেকে 1867 সাল পর্যন্ত জাপান জুড়ে ছিল সামুরাই যুগ। সামুরাই যুগে জাপান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক ক্ষেত্র উন্নতি করে, কিন্তু এসব উন্নতি করলেও জাপান সরকার তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সামুরাই যুগের সমাপ্তি ঘটে 1867 সালে। এরপর ক্ষমতায় আসেন মেইজি। 1868 সাল থেকে 1912 সাল পর্যন্ত জাপানের সম্রাট মেইজি শাসনামল ছিল। জাপানের সম্রাট মেইজি শাসনামল ছিল প্রায় 45 বছর। এই সময়কালকে জাপানের আধুনিকায়নের যুগ হিসেবে অভিহিত করা হয়। শুধু তাই নয়, এই সময়ে বিশ্বের ইতিহাসে জাপান নিজেদেরকে একটি প্রথম সারির ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। যে জাপান আজকে দেখা যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে আছে, সে জাপানের সফলতার পেছনে মেইজির অবদান ও ভূমিকা অনেক বেশি। মেইজির হাত ধরেই জাপানে প্রথম চালু হয় ট্যাক্স সিস্টেম, যার ফলে জাপান সরকার ট্যাক্স থেকে খুব দ্রুত আয় করতে শুরু করে। জাপান সরকারের আয় প্রশস্ত হওয়ার পরপরই প্রথমে মেইজি সমগ্র জাপানের উন্নতির কথা চিন্তা করেন। মেইজি সরকারের অর্থনৈতিক উন্নয়নের খাতসমূহের মধ্যে উৎপাদন ভিত্তিক খাত, অঞ্চল ভিত্তিক খাত এবং মালিকানা ভিত্তিক খাত উল্লেখযোগ্য। উৎপাদন ভিত্তিক খাতের মধ্যে রয়েছে কৃষি, শিল্প ও সেবা খাত। অঞ্চল ভিত্তিক খাতের মধ্যে রয়েছে গ্রামীণ ও শহুরে সেবা খাতসমূহ এবং মালিকানা ভিত্তিক খাতের মধ্যে রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ। পাশাপাশি মেইজি উন্নত মানের শিক্ষার প্রসার বিস্তার ও ভালো মানের শিক্ষার জন্য বিভিন্ন স্কুল কলেজ নির্মাণ শুরু করেন। এসব উৎপাদন খাত থেকে অল্প দিনেই জাপান নিজেদেরকে খুব চমৎকার ভাবে বদলে ফেলে। ফলে কয়েক বছরেই জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে। কোন রকম প্রাকৃতিক সম্পদ ছাড়াই যেসব দেশ নিজেদের উন্নতি করেছে তারই মধ্যে জাপান অন্যতম। শান্তিপূর্ণ এবং সচ্ছল এই দুইয়ের অনন্য উদাহরণ জাপান। শুধুমাত্র কাজ, মেধা ও পরিশ্রম দিয়ে জাপান আজকের এই অবস্থানে দাঁড়িয়েছে। কিমোনো জাপানের ঐতিহ্যবাহী পোশাক। জাপানিরা এই বৈচিত্র্যময় ও নান্দনিক পোশাক গুরুত্বপূর্ণ সরকারি ছুটি ও উৎসবে পরে থাকেন। নুডলস, স্যুপ, ভাত এই তিনটি জাপানের প্রধান খাবার। তবে নুডলসের মধ্যে অনেক প্রকারভেদ আছে। এসব খাবারের মধ্যে প্রচুর আচার ও সস মিশিয়ে জাপানিরা খায়। এছাড়াও জাপানি খাবার বলতে চলে আসে সুশির নাম। মাছ, শাকসবজি, ডিম, ভাত এবং সামুদ্রিক শ্যাওলা দিয়ে রান্না হয় এই খাবারটি। খাবারে কোনো বাছ বিচার নেই জাপানিদের। পুষ্টিগুণের নিশ্চয়তা পেলেই পোকামাকড় থেকে শুরু করে যাবতীয় সব খাবারই খায় জাপানিরা। জাপানিরা চলচ্চিত্রের দিক দিয়েও এগিয়ে রয়েছে। জাপানিরা তাদের চলচ্চিত্রকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়। একই সাথে জাপান বিভিন্ন রকম কার্টুন ও অ্যানিমেশন ফিল্মের জন্য বিখ্যাত। জাপান প্রশান্ত মহাসাগরের কাছাকাছি হওয়ায় জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়। দেশটিতে ছোট বড় মিলিয়ে 108টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। জাপানে গড়ে 5 থেকে 6 বার ভূমিকম্প হয়। জাপানের প্রায় 70% জায়গা বসবাসের অযোগ্য। সেখানে রয়েছে ঘন ঘন জঙ্গল, পাহাড় পর্বত। তাই দেশের অধিকাংশ জনসংখ্যাকেই উপকূলবর্তী এলাকায় দেখা যায়। এছাড়াও জাপানের সুবিধায় রয়েছে টোকিও স্কাইটি নামক সম্প্রচার ও পর্যবেক্ষণ টাওয়ার। 634 মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ারটি 2011 সালের মার্চ মাসে বিশ্বের সর্বোচ্চ স্বয়ংসম্পূর্ণ টাওয়ার হিসেবে স্বীকৃতি লাভ করে। জাপানে রয়েছে ইচ্ছা পূরণের মন্দির ও জাদুঘর। এছাড়াও জাপানে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায়, সেক্ষেত্রে জাপানের মতো ভালো দেশকে তাদের পছন্দ তালিকা রাখতেই পারেন। জাপানিরা আত্মসম্মান বোধ অনেক বেশি বজায় রাখে। সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার নজির রয়েছে এই দেশটিতে। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অনেক প্রতিনিধি। কথা দিয়ে কথা রাখার ব্যাপারে তারা খুবই কঠোর। জাপানিরা কাজ করতে অনেক ভালোবাসে। অতিরিক্ত কাজের চাপে অনেক জাপানিদের মৃত্যু পর্যন্ত হয়। জাপানের প্রেক্ষাপটে এটা খুবই স্বাভাবিক ঘটনা। জাপানে রেস্টুরেন্ট ও ট্রেনে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল ফোন ব্যবহার করার পরিবর্তে তারা বই পড়ে। এছাড়াও জাপানের ট্রেনগুলো পৃথিবীর দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে অন্যতম। ঠিক সময় মতো ট্রেনগুলো গন্তব্যে পৌঁছে যায়।
জাপানে মোট প্রকাশিত বইয়ের 20% হচ্ছে কমিক্স বই, কারণ জাপানিরা কমিক্স বই পড়তে খুবই ভালোবাসেন। অন্যান্য দেশের মতো জাপানেও তাদের নিজস্ব দৈনিক পত্রিকাগুলো আছে, কিন্তু সেই পত্রিকাগুলোতে আমাদের দেশের মতো কোনো প্রকার সিনেমা, রাজনৈতিক কিংবা কোনো দুর্ঘটনার সংবাদ প্রকাশ পাওয়া হয় না। সেখানে শুধু প্রয়োজনীয় এবং আত্মিক জগৎ সম্পর্কে বিস্তারিত ছাপানো হয়। জাপানের 90% মোবাইল ফোন জল নিরোধক বা ওয়াটারপ্রুফ হয়, কারণ জাপানের যুবক যুবতীরা স্নান করতে করতে মোবাইল ফোন ব্যবহার করতে পছন্দ করেন। জাপান সম্পর্কিত আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি এমনই জানা অজানা রহস্য, রোমাঞ্চ, ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।